খুব একটা ভালো যাচ্ছে না স্পিনারদের ফর্ম। উইন্ডিজের বিপক্ষে ঠিকই জ্বলে উঠবে ওরা, মনে করেন হাবিবুল বাশা সুমন। তাদের কাছ থেকে যেরকম আমরা সবসময় দেখে সেটা দেখছি না। যারা আছেন তারা ভালোই করছেন আমি বলবো, সেটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা আমাদের নেই। উইন্ডিজ বাংলাদেশের সফরে আসলেই খুশি বিসিবি, আপাতত বোর্ডের ভাবনায় নেই টি-20। এখন সিচুয়েশনটা অনেক খারাপ, কোভিডের জন্য কিন্তু আপনার অনেক দেশে কিন্তু খেলাই হচ্ছে না। সো সেখান থেকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আল্লাহর রহমতে 2টা টুর্নামেন্ট আমরা শেষ করেছি। বাংলাদেশ সফরে তৃতীয় দিনে অনুশীলনে নামতে পারবে ক্যারিবিয়ানরা। 7 দিনে 3 বার হবে কোভিড পরীক্ষা। আমরা খুবই আশাবাদী যে কোনো ধরনের হিকআপ ছাড়াই আমরা এই টুর্নামেন্টটা সফলভাবে আয়োজন করতে পারবো। বঙ্গবন্ধু টি-20 কাপে দারুণ খেলেছেন শরীফুল ইসলাম। অনেকের কাছে ও এখন সম্ভাবনাময় এক নাম। মঙ্গলবার শুরু ফেডারেশন কাপ। বাফুফের সভাপতি বললেন, রেফারিং খারাপ হলে কেউ পাবে না মাপ। আপনাদের কাছে কোনোদিনও বলবো না আবরণীরে সাপোর্ট করো বা বসুধারারে সাপোর্ট করো বা অমুকরে জিতাও। আমার মুখ দিয়ে জীবনের কথা আপনাদেরকে বলবো না। তো আমি যদি না বলি, আমার কথা যদি না শুনে, তাহলে তো অন্য কারো কথা শোনার দরকার নেই। স্বাগত 71-এর খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। অতিথি ডেকে স্পিনে ঘায়েল করার রীতি বাংলাদেশের বেশ পুরনো। অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো রাঘব বোয়ালরা চুনোপুটিতে রূপ নিয়েছে বাংলার স্পিনের সামনে। তবে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না দেশের ঘূর্ণি বোলারদের। ঘরোয়া আসরে ওরা শুধু হাত ঘুরিয়েছে, বল আর ঘোরেনি। নির্বাচক হাবিবুল বাশা সুমন অবশ্য খুব একটা বিচলিত নন। আশায় আছেন ঠিক সময়ে ঠিক কাজটা করে দেখাবে স্পিনাররা। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। রবির আলোয় কেঁপেছে ব্যাটসম্যানরা। বঙ্গবন্ধু টি-20 কাপের সাফল্যে অখ্যাত এই স্পিনার বলতে গেলে খ্যাতির বিড়ম্বনায়। কিন্তু বাকিরা কোথায়? আসলে স্বীকৃত স্পিনারদের পারফরমেন্স একেবারেই সাদামাটা। উইকেট শিকারীদের তালিকায় মিরাজ 15 নম্বরে, সাকিব আরো 4 ধাপ পিছিয়ে, তাইজুল তো অতলেই হারিয়ে গেছেন। অথচ সামনেই উইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ। বরাবরের মতো বড় অস্ত্র হবার কথা স্পিন বোলিংই। নির্বাচকদের জন্য ওদের পারফরমেন্স একটু দুশ্চিন্তার নয় কি? না, আমার মনে হয় তেমন কোনো শক্তি ভাবনা কিছু নেই, কারণ আই এম ভেরি শিওর যে তারা যখন ইন্টারন্যাশনাল ম্যাচ আসবেন, যাদেরকে নিয়ে আমরা কাজ করি তারা ভালো করবে। স্পিনাররা খারাপ করছেন বলবো না, ডেফিনেটলি যেহেতু ফাস্ট বোলাররা ভালো করছেন, সেক্ষেত্রে তাদের কাছ থেকে যেরকম আমরা সবসময় দেখে সেটা দেখছি না। যারা আছেন তারা ভালোই করছেন আমি বলবো, সেটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা আমাদের নেই। আমরা খুব খুশি ফাস্ট বোলার ভালো করছেন, যেটা আমাদের ক্রিকেটের জন্য খুব দরকার ছিল। পেস বোলিং ইউনিট নির্বাচকদের স্বপ্ন দেখাচ্ছে, কিন্তু সেখানেও আছে শুভঙ্করের ফাঁকি। সেরা 10 পেসারের তালিকায় চোখ রাখা যাক। মুস্তাফিজ আর রুবেল বাদে কেউই জাতীয় দলের নয়। কেউ আনকরা, কেউ বা আবার জাতীয় দলের বাইরে দীর্ঘদিন অপেক্ষায়। তবে কি আসন্ন উইন্ডিজ সিরিজে ওরাও বিবেচনায়? সিলেকশন আগে আসলে এটা বলা সম্ভব না, এটা বলা যায় না। এটুকু বলতে পারি ডেফিনেটলি কিছু খেলোয়াড় দেখেছি যাদের মনে হয়েছে ভবিষ্যতে তারা ভালো করবেন। আমার মনে হয় এটা বরং ভালো যে অন্যরা ভালো করছেন, সো কম্পিটিশনটা তৈরি হচ্ছে। আমরা আগে 5 জন ফাস্ট বোলার নিয়ে কাজ করতাম, এখন আমরা কাজ করবো 10 জন ফাস্ট বোলার নিয়ে, এবং 10 জনই পারফর্ম করছেন, যেটা আমাদের ক্রিকেটের জন্য খুব ইন্সপায়ারিং একটা বিষয়। ব্যাটসম্যানদের পারফরমেন্সও ভাবনার খোরাক। সেরা 5-এর 4 জনই ওপেনার, আর 10 জনের মধ্যে 8 জন। মিডল অর্ডারদের ব্যর্থতাও উইন্ডিজ সিরিজে হতে পারে বড় দুশ্চিন্তার কারণ। কনসার্ন ঠিক বলবো না, বাট আরো একটু ভালো হলে ডেফিনেটলি খুশি হতাম। আরো একটু বড় রান হলে, স্পেশালি যারা আমাদের নিয়মিত খেলোয়াড়, অবভিয়াসলি তাদের সাথে তো তাদের কাছে পারফরমেন্সটা অনেক বেশি, আশাটা অনেক বেশি থাকে। নাহিয়ান বিন জসিম, 71। উইন্ডিজ আসছে, বিসিবি তাতেই খুশি। কোভিডের কারণে মেনে নিতে হচ্ছে অতিথিদের নানা শর্ত আর দাবি, আর ওতেই গোল্লায় গেছে টি-20। বিশ্বকাপ মাথায় নিয়ে অন্য দলগুলো অবশ্য সংক্ষিপ্ত ক্রিকেট খেলাতে বেশি আগ্রহী। ক্যারিবিয়ানরা নাকি কথা দিয়েছে সামনের বছরে বিশ্বকাপের আগে কোনো এক ফাঁকে এসে খেলে যাবে টি-20। খালিদ জামিলের রিপোর্ট। আলপনার রঙে রঙিন সাজের ছুটি, মহামারী দিনে সবকিছুই ধূসর, জীবন থেমে থাকে না। 2021 সালের অক্টোবরে ঠিকঠাক বাঁচতে চলেছে টি-20 বিশ্বকাপের দামামা। মেগা ট্রফির জন্য কি পরিকল্পনা বাংলার?
খুব ভালো দুইটা টুর্নামেন্ট খেলেছে প্লেয়াররা, এখন ওরা একটু রিল্যাক্স করুক, একটু ফ্যামিলির সাথে থাকুক, তারপর আবার আমরা হয়তোবা আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা ক্যাম্প করব। বাট এটাও কিন্তু আমাদের মাথায় আছে যেন ওদেরকে বেশি দিন কিন্তু হোটেলে আটকায় না রাখে। টি-20 বিশ্বকাপের বছর মাথায় রেখেই নিজেদের ফিউচার ট্যুর প্ল্যান সাজাচ্ছে দলগুলো। চলমান অস্ট্রেলিয়া সফরেই 3 ম্যাচের টি-20 সিরিজ খেলেছে বিরাট কোহলির টিম ইন্ডিয়া। সমান সংখ্যক ম্যাচের সিরিজ দিয়েই নিউজিল্যান্ড সফর শুরু করেছে পাকিস্তান। ফেব্রুয়ারিতে আবার নিজেদের মাটিতেই সাউথ আফ্রিকার সাথে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে ওরা। নিউজিল্যান্ড থেকে টি-20 সিরিজ খেলে দেশে ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু বাংলাদেশে এসে 20 ওভার ফরম্যাটে সিরিজ খেলতে রাজি না ক্যারিবিয়ানরা। আন্তর্জাতিক ক্রিকেটে বাকিদের চেয়ে বেশ দেরিতেই ফিরতে হচ্ছে বাংলাদেশকে। টি-20তে সেই অপেক্ষাটা দীর্ঘ হচ্ছে আরও। বাকিদের তুলনায় তাই বিশ্বকাপের প্রস্তুতিতে মাহমুদুল্লাহ রিয়াদের দল পিছিয়ে যাচ্ছে কিনা সেটা নিয়ে উঠেছে প্রশ্ন। বিসিবি অবশ্য উইন্ডিজকে দেশে আনতে পেরেই খুশি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে ওরা আসার জন্য সম্মতি দিয়েছে, কারণ আপনারা জানেন যে এখন সিচুয়েশনটা অনেক খারাপ, কোভিডের জন্য কিন্তু আপনার অনেক দেশে কিন্তু খেলাই হচ্ছে না। সো সেখান থেকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আল্লাহর রহমতে 2টা টুর্নামেন্ট আমরা শেষ করেছি। ক্যারিবিয়ানরা কথা দিয়েছে বিশ্বকাপের আগে 20 ওভার ফরম্যাটের সিরিজটা খেলে যাবে ওরা, কিন্তু মূল লড়াইয়ের আগ মুহূর্তে খেলে ভুলগুলো শুধরে নেয়ার সুযোগ টাইগাররা পাবে কিনা সে প্রশ্ন থেকেই যায়। খালিদ জামিল, 71। বাংলাদেশ সফরের তৃতীয় দিনেই অনুশীলনের সুবিধা পাবে ওয়েস্ট ইন্ডিজ। 7 দিনের কোয়ারেন্টিনে 3 বার কোভিড টেস্ট করানো হবে ক্যারিবিয়ান বহরকে। সফরে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ আলাদা ফ্লাইট ও আলাদা বাস ব্যবহার করবে। এদিকে টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক, পেসার আবু জায়েদ রাহি আর স্পিনার নাঈম হাসান টেস্ট সিরিজের আগেই চোট কাটিয়ে ফিট হবেন বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী। রহমান পেয়ারের রিপোর্ট। করোনা কালে সবচেয়ে বেশি সফর করেছে ক্যারিবিয়ানরা। চার্টার্ড বিমানে করেই বাংলায় পা ফেলবে ওরা। সিরিজের কোভিড প্রোটোকল তৈরি। অতিথিদের করোনা পরীক্ষা হবে 3 দফা। কোয়ারেন্টিন পর্বটা 7 দিনের। তৃতীয় দিনেই পাবে অনুশীলন সুবিধা। তবে কোয়ারেন্টিনে বাইরের সাপোর্ট স্টাফ পাবে না। প্র্যাকটিস ভেন্যুতেও অনুশীলনের সুযোগ দেয়া হবে। 8ম দিন থেকে বাংলাদেশি নেট বোলার পাওয়া যাবে। গত 2 টুর্নামেন্টের অভিজ্ঞতা আমরা ওয়েস্ট ইন্ডিজ সফরেও কাজে লাগাতে পারবো এবং আমরা খুবই আশাবাদী যে কোনো ধরনের হিকআপ ছাড়াই আমরা এই টুর্নামেন্টটা সফলভাবে আয়োজন করতে পারবো। বাংলাদেশ টেস্ট স্কোয়াডের 3 গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনজুরিতে। কাপ্তান মুমিনুল হক, অফ স্পিনার নাঈম হাসান আর আবু জায়েদ রাহি। মুমিনুলের অস্ত্রোপচার হয়েছে দুবাইয়ে, নাঈমের ঢাকায়। আসার কথা 28 জানুয়ারি শুরু হতে যাওয়া 4 দিনের প্রস্তুতি ম্যাচের আগেই সেরে উঠবেন আঙুলের চোটে ভোগা 2 ক্রিকেটার। আর জানুয়ারির প্রথম সপ্তাহেই পুরো দমে বোলিং করতে পারবেন রাহি। আমরা খুবই আশাবাদী দুজন প্লেয়ারের ব্যাপারেই যে প্রপার রিহ্যাব শেষ করে ওরা দুজনেই প্র্যাকটিস ম্যাচে সম্পূর্ণ ফিটনেস নিয়ে ফিরতে পারবে। 3 ওডিআই আর 2 টেস্টের সিরিজ খেলতে 10 জানুয়ারি ঢাকায় পৌঁছবে ওয়েস্ট ইন্ডিজ। কোয়ারেন্টিন চলাকালে পুরো ক্যারিবীয় দল একসাথেই থাকতে পারবে। আইসোলেশনের বাধ্যবাধকতা নেই। রহমান পেয়ার, 71। একটা দুর্দান্ত পেস বোলিং জুটি বেশ কিছুদিন ধরে বাংলার ক্রিকেটে চাওয়া। মুস্তাফিজুর রহমানের সাথে অনেকেই নতুন বল হাতে নিয়েছে, টুকটাক সাফল্য পেয়েছে, কিন্তু জুটি আর হয়নি। আশা দেখাচ্ছেন শরীফুল ইসলাম। একসাথে এই দুইয়ের বোলিং কেমন হবে তার আভাস মিলেছে বঙ্গবন্ধু টি-20তে। মুস্তাফিজ শরীফুলের পেস জুটি নিয়ে কাঁটা ছেঁড়া করেছেন মাহদি হাসান। রবীন্দ্রনাথের ভাষায় পথ বেঁধে দিল গ্রন্থি, আমরা দুজন চলতি হওয়ার সঙ্গী। শুধু জীবনে নয়, ক্রিকেটেও মহা গুরুত্বপূর্ণ যুগলবন্দি। কোর্টনি ওয়ালশ, কার্টলি অ্যামব্রোজ অথবা 90-এর দশকে জন্ম নিয়েছেন যারা, তাদেরকে নস্টালজিক করে দেওয়া ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস পেস জুটি। ইতিহাস বলে চ্যাম্পিয়ন হতে কিংবা দল হিসেবে একটা গোটা সময় বেঁধে রাখতে বড্ড প্রয়োজন ফাস্ট বোলারদের যুগলবন্দি। বাংলাদেশে কবে বা কখনো কি আসবে দুর্দান্ত একটা পেস বোলিং জুটি? প্রশ্নের উত্তর হতেই পারেন অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান আর তারুণ্যে টকবক শরীফুল ইসলাম। দুজনই আশা দেখাচ্ছেন সেরকম একটা জুটি হবার। নিছক বলার জন্য বলা নয়, সর্বশেষ বঙ্গবন্ধু টি-20 সাক্ষী এই দুজনের জুটি কতটা কার্যকর। 10 ম্যাচে 22 উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমান ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। অন্যদিকে একই দল চট্টগ্রামের শরীফুল নিয়েছেন 16 উইকেট। বেশি উইকেট নেওয়াদের তালিকায় যৌথভাবে তৃতীয়। কাটা স্টোয়ারের বিষে ব্যাটসম্যানদের শেষ করে দেওয়ার গল্পে
মুস্তাফিজের বড় শক্তি ছিল পুরনো বোলিং অ্যাকশন। ইনজুরিতে পড়ার পর সেই অ্যাকশনে বদল আনতে হয়েছে বেশ। তবে সবচাইতে বড় কথা, ধীরে ধীরে সেই পুরনো মুস্তাফিজকে যেন খুঁজে পাওয়া যাচ্ছে একটু একটু করে। বাংলাদেশের ক্রিকেটের সামনের দিনগুলোর জন্য নিঃসন্দেহে আর সুদিনের হাতছানি প্রেসিডেন্ট কাপ আর বঙ্গবন্ধু টি-20 পরপর 2 টুর্নামেন্টের পারফরমেন্স। মুস্তাফিজের যেটা নেই সেটা আছে শরীফুলের। 6 ফুট 3 ইঞ্চির উচ্চতা কাজে লাগিয়ে আদায় করা ডেডলি বাউন্সারগুলো বরাবরই মারণ ঘাতি। ফুলার লেন্থে বল করে সুইং করানোর স্কিলটাও ভালোই আয়ত্তে আছে শরীফুলের। কাটা স্লোয়ার এখনো খুব একটা কার্যকর নয়, তবে লাইন লেন্থের অ্যাকুরেসি মুস্তাফিজকে কমপ্লিমেন্ট করেন দারুণভাবে। 25-এর মুস্তাফিজ কেন ফিজ সেটার বৃত্তান্ত জানা আছে সবার। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ থেকে শুরু করে বঙ্গবন্ধু টি-20-র পারফরমেন্সই আশা বড় করেছেন 19 বছর বয়সী শরীফুল। অনেকে বলে নতুন কাউকে নিয়ে গুণগান করলে নাকি গুণগানের চাপে হারিয়ে যান তাদের অনেকে। কালান্তরে চ্যাম্পিয়নদের চরিত্র অবশ্য তেমনটা নয়। প্রশংসা কিংবা চাপ সবটা সামলিয়েই তো চ্যাম্পিয়নরা চ্যাম্পিয়ন হয়। আগামী 3 বছরে ক্রিকেটে বিশ্বকাপ 2 বার। মুস্তাফিজের বাড়ানো হাতে হাত ধরে বাংলাদেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যাবেন শরীফুল। চোখের ভিতর স্বপ্ন থাকে, স্বপ্নই নাকি বাঁচায় জীবনটাকে। স্বপ্ন দেখতে ক্ষতি কি? মাহাদি হাসান, 71। কার হাতে উঠবে মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপের শিরোপা? ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী মোহামেডান স্পোর্টিং ক্লাবের পাশাপাশি দাপুটে বসুন্ধরা কিংসেরও আছে দারুণ সম্ভাবনা। সমর্থকরা নিজেদের পছন্দের ক্লাব থেকে টিকিট নিয়ে ম্যাচ দেখতে যেতে পারবেন। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের সাফ কথা, রেফারিং নিয়ে মানা হবে না কোনো অভিযোগ। অনুবাপী রিপোর্ট। ফুটবল মাঠে বাঁশি বাজানোর কাজটা সবথেকে গুরুত্বপূর্ণ। রেফারির একটা ভুল সিদ্ধান্ত একটা দলের স্বপ্ন ভেঙে দিতে পারে। ভুলের ঊর্ধ্বে কেউই নয়। তারপরও ঘরোয়া ফুটবলে প্রায়ই ওঠে পক্ষপাতিত্বের অভিযোগ। চতুর্থবারের মতো বাফুফের দায়িত্ব নিয়েই মৌসুম শুরুর আগেই রেফারিদের প্রতি কাজী সালাউদ্দিনের সতর্ক বার্তা। আপনাদের কাছে কোনোদিনও বলবো না আবাহনীর সাপোর্ট করো বা বসুন্ধরার সাপোর্ট করো বা অমুকরে জিতাও। আমার মুখ দিয়ে জীবনে কথা আপনাদেরকে বলবো না। তো আমি যদি না বলি, আমার কথা যদি না শুনে, তাহলে তো অন্য কারো কথা শোনার দরকার নেই। আপনাদেরকে ফ্রিডম, আপনারা নিজের বিবেক দিয়ে ম্যাচগুলো করবেন। এই ট্রফিটার জন্যই 13 দলের লড়াই। ফেডারেশন কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবারও শিরোপার যোগ্য দাবিদার। মাঠের লড়াইয়ে ছাড় দেবে না বাকিরা। এই ফেডারেশন কাপের শিরোপা সবথেকে বেশিবার ঘরে তুলেছে আকাশে নীলরা। ঢাকা আবাহনীকে ছুতে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের প্রয়োজন আরও একটা শিরোপা। তারুণ্য নির্ভর দল মোহামেডান, দলের সামর্থ্য আছে ভালো কিছু করার। দীর্ঘ বিরতির পর সবাই অনুশীলনে ফিরেছে। আবাহনীর লক্ষ্য শিরোপা পুনরুদ্ধার। বসুন্ধরা কিংস এএফসি কাপের জন্য অনেক আগে থেকেই প্র্যাকটিসে ছিল। এটাই সবার থেকে আমাদের এগিয়ে রাখবে। ফেডারেশন কাপ দিয়ে নতুন ফুটবল মৌসুমের শুরু। দল বদল হয়নি, তাই গেলবারের চেয়ে দলগুলোর শক্তি সামর্থ্যের পার্থক্যটা 19 আর 20। করোনা পরিস্থিতির মধ্যেই প্রতিটা ক্লাব নিজেদের গুছিয়েছে সামর্থ্য মতো। শেখ জামাল ক্লাব জায়ান্ট টিম, সবসময় তাদের টার্গেট থাকে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে টিম গঠন করে। মুক্তিযোদ্ধা দলটার প্রতি ভালোবাসা তৈরি হয়ে গেছে। আর্থিক সমস্যা মিটে গেলে খেলায় ফোকাস দিতে পারবে। করোনার কারণে বঙ্গবন্ধু স্টেডিয়ামে সবুজ ঘাসের বিশ্রামটা হয়েছে দীর্ঘদিন। ফেডারেশন কাপের জন্য ভেন্যু তৈরি। 22 ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী বছর জানুয়ারি 10 তারিখ পর্যন্ত চলবে ফুটবলের জমজমাট লড়াই। অর্ণব বাপি, 71।